ঘরের পাশে তাল গাছ, লম্বা লম্বা পাতা, তোমার দুধের চা বানাবো, খাবো বসে একা। তোমার মুখের হাসিটুকু লাগে আমার ভালো, তুমি আমার ভালোবাসার বেঁচে থাকার আলো। হাসলে যে মিষ্টি করে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, গাছের পাতা নড়ে, সারাদিন শুধু তোমার কথাই মনে পড়ে। কেউ মনে মনে করছে তাজমহল। দুধ চলে এসছো? দুধ নিয়ে এসছো তো আজকে? নিয়ে আসো নি? ও থাক তাহলে। আচ্ছা কি নিয়ে এসছো তাহলে? কিছু নিয়ে আসিনি, নিয়ে তো তোমার আসার কথা ছিল। কি চা বানিয়ে? তুমি দুধই দিলে না, আমি চা কি করে নিয়ে আসবো? তুমি দিয়ে গেছিলে আগের দিন। এরকম করে খেলবো? ও খেলবে না? কি খেলবে? কি খেলবে না? কি আছি মারো না। আচ্ছা কেমন আছো? কেমন আছো? কেমন তুমি কেমন আছো বলো আগে? আমি চা বেচে খাচ্ছি মোটামুটি, এর থেকেও তার থেকে দুধ ফুদ নিয়ে, ঠিক আছে? ঠিক আছে, আজকে কোনো প্রবলেম হয়নি তো? না, একটু ট্রাফিক ছিল বাস। ও ওটা হয়, এখন কলকাতা রুট মানে ওটা হবেই। আর আমি কি করে এসছি জানো? হামাগুড়ি দিয়েছে। আছো কেমন? মোটামুটি ভালো আছো তাই তো? বাড়ির সবাই ভালো আছে? কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, আগের বার দুধ দিলে না তো আজকে দেবে তাই? না না হচ্ছে এমনি নর্মালি ডেকেছি। আচ্ছা ভালো লাগছে, শ্যুট ছিল আমার। আচ্ছা শ্যুটটা ক্যান্সেল হয়ে গেল বলে ভাবলাম যে তোমাকে ডেকে নিতে। তুমি সামনেই তো থাকো নাকি? টাইম পাস না, ভাবলাম আগের দিন অত উল্টো পাল্টা বলেছি, যদি আজকে একটু ভালো কথা বলে। না না কান ভালো ভালো কথা বলে সরি চাইবো, ইমপ্রেস করার ট্রাই করবো। না আমার কথা কিন্তু আবার আরে না, নর্মাল একটা শাড়ি বলবো। আমি একটু শাড়ি লিখতে পারি, মানে খুব ভালো ভালো শাড়ি বানাই আমি। যেমন ঘরের পাশে তাল গাছ, লম্বা লম্বা পাতা, তোমার দুধের চা বানাবো, খাবো বসে একা। কোথায় আমি কি বললাম? ভালো কিছু বলে রিকোয়েস্ট করবে তো, এটা কি? কি সেই দুধ চা। তোমার সাথে ফার্স্ট দেখা যেটা সেটা আমি বলবো না। ফার্স্ট ভালো কিছু বলো, ভালো যেটা শুনে আমি ইমপ্রেস হই। এবার একটা বলি, এবার বাজে বলবো না, এবার ভালো একটা বলছি, ঠিক আছে? আমি আবার কবি কবি ভাব, ঠিক আছে? তোমার মুখের হাসিটুকু লাগে আমার ভালো, তুমি আমার ভালোবাসার বেঁচে থাকার আলো। হাসলে যে মিষ্টি করে ভালো লেগেছে? একটু ভালো লেগেছে, আর একটু ভালো কিছু বলো। আর একটু ভালো, আর একটু ভালো। এবার তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাকে ডেকে আনতে হবে। স্মরণ করি, দাঁড়া স্মরণ করি। হে ঠাকুর, আমাকে ইমপ্রেস করো। না না আমি করে নিচ্ছি, দেখো এই রবীন্দ্রনাথ ঠাকুর আমাকে দুটো শায়রি বলে দাও। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে দাঁড়াও দুটো পাঠাচ্ছি, ঠিক আছে ঠিক আছে ওয়েট করছি, পাঠাচ্ছে দাঁড়াও 2 মিনিট পাঠাচ্ছে। সাব্বাস বেটা। হ্যাঁ, আর রাজার যেমন রাজ্য আছে, আমার আছে তুমি, তোমায় ছাড়া আমার জীবন শূন্য মরুভূমি। ভালো তো এটা। এটা ভালো লেগেছে? তাহলে এবার যাবে? ইমপ্রেস হয়েছো? আর একটু বললে হতো না? আরো এবার করতে করতে আমাকে এবার কবি হয়ে যেতে হবে। আমি কবি নই। ও মানে কবি কবি ভাব, শুধু মেয়েদেরই অভাব। নাহলে কবে কবি হয়ে যেতাম। আর আছে ঝুলিতে? না এটা শেষ? না এটা শেষ, এটা থাক, আর দরকার নেই। এবার চলো, যাবে? এবার কফি ডেটে যাবে শিওর, কোনো চাপ নেই, সব ভুলে গেছো? কফি ডেটে যাবো। ওই কফিটা কি? ওটা ঠিক আছে, যা দেবে তাই খাবো। তাই মিট করলে, উল্টো পাল্টা প্র্যাঙ্ক করলে, মানে আমি আমার জায়গায় যদি অন্য কেউ হতো না, একটুও আসতো না, মানে নেক্সট টাইম আসতো। কই এখন ধর ভিডিও করছি না তো, এখন তো এমনি। কি ইমপ্রেস করার জন্য কি দিতে হয়? হয় টাইম দিতে হয়, তাহলে কফি ডেটে নিয়ে যেতে হয়, না নিয়ে যাচ্ছি। কিছুই নেই। আর কি দেয়া যায়? আরে হাত পাতো, হাত পাতো, গিফট দিচ্ছি, হাত পাতো। এটা গিফট, গিফট, হ্যাঁ এটা কি রকম ধরনের গিফট, এটা কোনো মেয়ে পড়বে না। কি আরেকটা বলে প্রপার ইমপ্রেস হয়ে যেতে হবে কিন্তু। আর একটাই বলবো, প্রপার। হ্যাঁ মানে তোমাকে ফোন করলাম, যে ফোন করার সাথে এই শাড়িটা মিল আছে একটা। তাই? হ্যাঁ, বলো দেখি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, গাছের পাতা নড়ে, সারাদিন শুধু তোমার কথাই মনে পড়ে। কেউ মনে মনে করছে তাজমহল। আর তোমার কথা তো আবার সারাদিনই মনে করে, সত্যি কথা বলতে সারাদিন 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা তোমার কথা ভাবি। প্রমাণ করো। আমার বাড়ি চলো।
কেন? তাহলে সারাদিন তোমাকে দেখবো, তোমার কথাই ভাববে, ও মাথায় হাত দিলে তুমি প্রমাণ পেয়ে যাবে। তোমার না গেলে তুমি কি করে বুঝবে? তাহলে একটা কাজ করো, পুরো আর কটা বলেছি আমি শায়রি, আর আমার মনে নেই এখন, পরের দিন আবার আসবে, ওইখানে ভরপেট শুধু কথার মাঝখানে কথাই শুধু শায়রি বলবে। আমি পরের দিন আসবো, মানে আমি বললাম আমি পরের দিন ও আসবো। আচ্ছা ঠিক আছে, না আসবে, তুমি আসবে, আমি জানি আসবে। আচ্ছা চলো একটা কফি রেটে যাই ছোট্ট করে মিষ্টি করে, আর বেশি টাইমও নেই আজকে, আমি এবার চলে যাবো। হ্যাঁ আমারও দেরি হয়ে যাচ্ছে, কটা বাজে? 5টা বেজে গেছে। 5টা বাজে, ঠিক আছে, তাহলে আমিও বেরিয়ে যাবো। তাহলে একটুক্ষণ চলো, আধ ঘন্টা মতন বসে আমরা বেরিয়ে যাবো, কি 15 মিনিট মতো। কিন্তু একটা কথা আছে তোমার সাথে, যেটা আমি বলবো, ভাবছি কি না বলবো কি বলবো না। বিলটা কিন্তু তুমি পে করবে। হ্যাঁ আমি, বিলটা পে করবে তুমি। দুটোই যদি আমি করি একতরফা হয়ে গেল না ব্যাপারটা, দুজন মিলে শেয়ার করতে হবে তো, ডেকেছি আমি, খাওয়াবে তুমি, করবে তো, বিলটা কিন্তু তোমাকে। আমার পিছনে বিল পে করার প্রচুর লোক আছে, আমি ও তাহলে আমার সাথে দেখা করতে এসছো, যারা পে করে তাদেরকে বলে পেটা করিয়ে দাও। চলো আমি ডেকে যাচ্ছি, তোমরা কি তোমরা না, তোমরা বাইরে দাঁড়াও, যখন বলবো বিলটা পে করে দিবে। কেন হবে না এগুলো? আচ্ছা ঠিক আছে, আমি করে দেবো, চাপ না। তোমার সাথে একটা ভিডিও, আজকে একটা ভিডিও শুট করলাম। আবার আরে কোথায় ক্যামেরাটা কোথায়? ওই যে নিয়ে চলে গেল। ও না ওই যে সোজা থাকো, ওই যে। এরপরে ভাবছি আমি আরো বড় একটা লেন্স কিনবো, যাতে একদম ওই মোড়ের মাথা দাঁড় করাতে পারি, যাতে দেখতেই না পায়। দেখতেই না পায়। তো গাইস জানি না ভিডিওটা কেমন একটু ম্যানেজ করুন, আর দেখতে পাচ্ছ নাচাটা আলাদাই লাগছে, একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, ঠিক আছে? তো আজকে ওটা এটুকুই ছিল, আবার দেখা যাচ্ছে পরের ভিডিও। সুস্থ থাকো, ভালো থাকো, বিয়াপি। আর আজকে এখন কফি ডেটে যাই, বাকিটা তো বুঝতেই পারছো, ঠিক আছে? তো গাইস যাই, বাই, টাটা, একটু বাই বলে দাও, চলো, বাই বাই বাই।